সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বর্তমান ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, এতে রাশিয়াকে ইরানের পুরনো মিত্র বলা হয়। অনেকেই ভেবেছিলেন যে ইরান যদি ইসরায়েলের দ্বারা বেশি চাপে পড়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে যুক্ত হয়, তাহলে অবশ্যই রাশিয়া এবং চীন ইরানের পক্ষে যুদ্ধ করবে। তবে এখনও পর্যন্ত পুতিন সে ধরনের কোনো আভাস দেননি, বরং বিষয়টি নিয়ে তিনি এবার সরাসরি স্পষ্ট ভাষায় কিছু যুক্তি তুলে ধরেছেন এবং বাস্তবতার কথা উঠে এসেছে তার কথায়। সাংবাদিকরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, তিনি এর উত্তর দিয়েছেন। তো প্রথম কথা হচ্ছে, তিনি বলেছেন যে ইসরায়েলে প্রায় 20 লাখ রাশিয়ান ভাষাভাষী মানুষ বসবাস করে। তো আমাকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় বা কোনো কিছু চিন্তা করতে হয়, তাহলে সবার আগে ওই 20 লাখ রাশিয়ানের কথাও আমাকে ভাবতে হয়। প্রাসঙ্গিকভাবে তিনি আরও কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, যেটি উঠে এসেছে আজকের পত্রিকার একটি প্রতিবেদনে, যার শিরোনাম করেছে ইসরায়েলে 20 লাখ রুশ ভাষীর বাস, রাশিয়াকে তাদের কথা ভাবতে হয়, বলছেন পুতিন। খবরটির বিস্তারিত বলা হয়েছে, ইরান ইসরায়েল সংঘাতে সরলভাবে কোনো শক্তির পক্ষ নেওয়া উচিত নয় বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে এই ইস্যুতে রাশিয়ার অবস্থান তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট। তার ভাষ্য, রাশিয়ার সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ এবং ঐতিহাসিক। অন্যদিকে ইসরায়েলের জনগোষ্ঠীর বড় একটি অংশ রুশ ভাষী, তাই সরাসরি একটি পক্ষকে সমর্থন না করে কূটনৈতিক সমাধান চায় রাশিয়া। ভ্লাদিমির পুতিন বলেন, ইসরায়েলে প্রায় 20 লাখ রুশ ভাষী রয়েছেন। এত বিপুল সংখ্যক রুশ ভাষী রয়েছে যে ইসরায়েলকে একটি রুশ ভাষী দেশ বললেও ভুল হবে না। আমাদের ইতিহাস ও বর্তমান পররাষ্ট্রনীতিতে বিষয়টি বেশ গুরুত্ব পায়। অন্যদিকে রাশিয়ায় প্রায় 15% নাগরিকই মুসলমান। এর বাইরেও আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, আস্থানির্ভর এবং অনেক ক্ষেত্রেই মিত্রসুলভ। আমরা ইসলামী সহযোগিতা সংস্থার বা ওআইসির পর্যবেক্ষক সদস্য। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পক্ষে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে পুতিন বলেন, আমরা কেবল কথায় নয়, বাস্তব পদক্ষেপেও ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করি। বুশেহরে আমরা একটি পরমাণু রিঅ্যাক্টর নির্মাণ করেছি। নানা চ্যালেঞ্জ ও ঝুঁকি সত্ত্বেও এই কাজ আমরা চালিয়ে যাচ্ছি। মস্কো ইরানকে আরও বেশি সমর্থন দিতে পারত। এই সমালোচনার জবাবে পুতিন প্রশ্ন তোলেন, তাহলে কি ইরানের হয়ে আমরা যুদ্ধ করলে ঠিক মাত্রার সমর্থন দেওয়া হতো? এই প্রশ্নটি অনেকের মনে, যে পুতিন কেন সরাসরি ইরানের হয়ে লড়ছেন না। এই সময় নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমরা ইতিমধ্যে রাশিয়ার স্বার্থ ও আদর্শ রক্ষার লড়াই করছি। আমাদের প্রতিপক্ষ এবং ইরানের প্রতিপক্ষ দুপক্ষই মূলত একই ধাঁচের শক্তি। একই ধাঁচের শক্তি বলতে কি বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি পুতিন। তবে ইউক্রেন ও ইসরায়েল দুই পক্ষই পশ্চিমা মদতপুষ্ট, এই বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার প্রেসিডেন্ট জানান, সংঘাত শুরুর পর থেকেই তিনি ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন এবং তাদের কাছে সমঝোতার কিছু প্রস্তাব দিয়েছেন। এসব প্রস্তাবে দুই পক্ষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার এবং ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা, উভয় বিষয়েই ভারসাম্য রাখার কথা বলা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকায় নামতে চায় না। তিনি বলেন, আমরা কেবল কিছু ধারণা দিচ্ছি, যদি তেহরান এবং পশ্চিম জেরুজালেম এগুলোতে সাড়া দেয়, আমরা তাতে খুশি হব। পুতিন আরও বলেন, প্রত্যেকটি সংঘাতের পেছনে একটি নির্দিষ্ট বাস্তবতা থাকে, তাই সব ক্ষেত্রেই একরকম সমীকরণ প্রয়োগ করা যায় না। তিনি বলেন, রাশিয়া এই সংকটে পক্ষ নেওয়ার বদলে যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজছে। অর্থাৎ এই প্রতিবেদনে পুতিনের যে বক্তব্য উঠে এসেছে, তার মাধ্যমে অর্থাৎ দু দেশের সাথেই তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, এরকম কিছু তিনি বোঝাচ্ছেন। এজন্য তিনি কোনো একটি পক্ষের হয়ে সরাসরি যুদ্ধে না নেমে তিনি চাচ্ছেন দুপক্ষই তিনি যে ধারণাগুলো দিয়েছেন বা যে প্রস্তাবগুলো তিনি দিয়েছেন
এভাবে দুই পক্ষেরই স্বার্থ যেন রক্ষা হয় এরকম একটা সিদ্ধান্তে দুই রাষ্ট্রই যেন আসে, এটি মূলত উঠে এসেছে পুতিনের ভাষায়। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।